أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال: من تشبه بقوم فهو منهم. সম্মানিত ইসলাম দরদি, ইসলাম হিতাকাঙ্ক্ষী মুসলিম ভাই বাবু, যাবতীয় প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে তার দয়া, তার প্রেম, তার ভালোবাসা, তার অনুগ্রহের মাধ্যম দিয়ে তার এই জমিনের মধ্যে সুস্থ সশরীরে বাঁচিয়ে রেখে তার পবিত্র জুমার মসজিদে পবিত্র ঘরে একত্রিত করে সালাত সম্পূর্ণ করে আমার কিছু কোরআন হাদিসের কথা শোনা বা বলার তৌফিক প্রদান করেছেন, তার সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাম বিবর্ষিত হোক সেই মহান মহাপুরুষ আমিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সপ্তাহে আলোচনা আমরা করেছিলাম ইসলামকে নিয়ে, তথা বিষয় ছিল ইসলাম এবং জাহেলিয়াত। সংক্ষিপ্তভাবে ইসলাম সম্পর্কে আলোচনা হয়েছে, আজকে জাহেলিয়াত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা জেনে নিই জাহেলিয়াত কি। আইয়ামে জাহেলিয়াত বলা হয় ওই একটা যুগ, এমন একটা কালকে, এমন একটা সময়কে। জাহাল মানে হচ্ছে অজ্ঞতা, বর্বরতা, অসভ্যতা, কুসংস্কৃতা, একে বলা হয় জাহা তথা জাহেলিয়াত। আর আইয়াম মানে দিন, কাল বা যুগ। তো আইয়ামে জাহেল বা আইয়ামে জাহেলিয়াত বলা হয় হযরতে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন তখন থেকে নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত এই সময়, এই যুগ, এই কালের নাম আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াতে এমন একটা সংস্কৃতি, সভ্যতা, নিয়মনীতি, পন্থা ছিল যেই সময়তে মেয়েদের কোনো মান মর্যাদা, সম্মান, ইজ্জত বলে কিছু ছিল না। এমন একটা সময় ছিল যে সময়কে জাহেলিয়াত বলা হয়, যেই সময় নারীকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এমন একটা সময় ছিল যে সময়কে জাহেলিয়াত বলা হয় একটা মেয়ে নিজের স্বামীর ঘরে অবস্থান থাকাকালীন স্বামী তাকে পরামর্শ দিত বা স্বামী তাকে অনুমতি দিত যে তার পেটে যখন তার ঋতু যখন সমাপ্ত হয়ে যেত, পবিত্র হয়ে তার বাচ্চা প্রসাব ধারণ করবে পেটের মধ্যে, এই সময়টা এই কয়েকটা সময়, কয়েকটা দিন কোন একটা ভালো অভিজ্ঞ ব্যক্তিদের কাছে তার নিজের স্বামী স্ত্রীকে থাকতে দিত যতদিন পর্যন্ত না তার পেটে বাচ্চা ধারণ করছে। এই সময়টাকে জাহেলিয়াত বলা হয়। এমন একটা সময় ছিল যে সময় একটা নারীকে একক দশক মানুষ মেলামেশা করত, ভোগ করত, মানে নিজের তৃপ্তি অবমান করত। কোনো মানুষের কাছে এটা যেন খারাপ ছিল না। বাচ্চা যখন প্রসব হতো তখন সেই মহিলাটি যার যার সাথে মেলামেশা করেছে, যে বাচ্চা ধারণ করেছে, বাচ্চা প্রসব হওয়ার কিছুদিন পরে গ্রামে তাদেরকে ডেকে যাকে তার খুশি তার দিকে আখ্যায়িত করে বলতো এই তোমার সন্তান, তাকে সন্তান দেওয়া হতো। এর নাম জাহেলিয়াত। সম্মানিত শুধু তার মানে জাহেলিয়াত এমন একটা বর্বরতা, এমন একটা অসভ্যতা, এমন একটা কুসংস্কারের সাথে সংশ্লিষ্ট ছিল যা আমি আপনাকে বুঝাইতে পারছি না। পরিকল্পনার বাইরে যত রকমের অন্যায়, অবৈধতা, যত রকমের ব্যভিচার, কুপ্রথা ছিল বা হচ্ছে বা হয়েছিল, এই সবই হচ্ছে জাহেলিয়াত। সম্মানিত শুধু আমরা আলহামদুলিল্লাহ আমরা ইসলামকে অ্যাকসেপ্ট করেছি, ইসলাম আমরা পেয়েছি, মনোনীত ধর্ম পেয়েছি, যে ধর্মের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি, যে ধর্মের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট, যে ধর্মকে আল্লাহ কমপ্লিট বলেছেন, যে ধর্মের প্রতি
আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে সার্টিফাইড দিয়েছেন এই ধর্ম আমার কাছে মনোনীত ধর্ম। সম্মানিত শুধু তারপরেও আজকে আমরা জাহেলিয়াতের সাথে মিশে গেছি। আজকের আলোচনা হবে আলোচনা ভিত্তিক। আলোচনা করতে গিয়ে কাউকে খারাপ লাগবে, কিন্তু আমার কিছু করার নেই। খারাপ লাগলেও আপনাকে মেনে নেওয়া লাগবে। বাইরে গিয়ে সমালোচনা করলে জাহান্নামের দ্বারস্থ হতে হবে আপনাকে, আমার কিছু করার নেই। সম্মানিত শুধু তাহলে আমরা বুঝতে পারলাম জাহেলিয়াত কাকে বলে। জাহেলিয়াত এর অর্থটা আমরা সহজে বুঝতে পারলাম। এবারে আমি আপনাকে বলি যে আমরা কিভাবে জাহেলিয়াতের সাথে মিশে গেছি। আমরা আজকে জাহেলিয়াতকে কিভাবে অনুসন্ধান করেছি। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বা যারা ইসলাম বাদ দিয়ে, ইসলামের শিষ্টাচার, ইসলামের সভ্যতা, ইসলামের নিয়ম নীতি, ইসলামের চিন্তা ভাবনা, ইসলামের অন্যান্য পদক্ষেপকে বাদ দিয়ে অন্য কোনো পথ পন্থা অবলম্বন করবে, অন্য কোনো পথ সিস্টেম সভ্যতা সংস্কৃতিকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, আনয়ন করবে, সেটা হবে প্রত্যাখ্যাত, সেটা হবে বাতিল, সেটা হবে অগ্রহণীয়, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। শুধু কি তাই নয়, তারপর আল্লাহ বলছেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে, যেই ব্যক্তি ইসলাম মনোনীত ধর্ম পাওয়ার পরেও সেটাকে বাদ দিয়ে, সেটাকে লাথি মেরে দিয়ে, সেটাকে অপমান করে দিয়ে অন্য কোনো বেজাতির সংস্কৃতি, অন্য কোনো বেজাতির সভ্যতা, অন্য কোনো বেজাতির আপনার চিন্তা ভাবনা চেতনাকে নিজের জীবনে অবলম্বন করবে, বাস্তবায়ন করবে, সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত উভয়ে ক্ষতিগ্রস্ত হবে, কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলার। সম্মানিত শুধু তাহলে আমরা চিন্তা ভাবনা করি যে আমরা আজকে ইসলামকে অ্যাকসেপ্ট করেছি নাকি আমরা বেজাতির অনুসরণ করে চলছি। আপনাকে যদি বেজাতির অনুসরণ, বেজাতির সংস্কৃতি নিজের জীবনে মুসলিমেরা বাস্তবায়ন করেছে যদি দেখা যায়, তাহলে শতকরা 98% মানুষ, শতকরা 98% মানুষ, 98টাই বিভাগ তারা বেজাতির সাথে সংশ্লিষ্ট। আজকে আমরা বলে থাকি আমাদের প্রতি হস্তক্ষেপ হচ্ছে বেধর্মীদের মাধ্যম দিয়ে। আজকে আমরা বলে থাকি আমাদের মেয়েদের প্রতি নির্যাতন চলছে। আজকে আমরা বলে থাকি আমাদের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। আজকে আমরা বলে থাকি কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা বলে থাকি নবীকে অপমান করা হচ্ছে। আজকে আমরা বলে থাকি যারা দাড়ি ছেড়ে ট্রেনে, বাসে, ফ্লাইটে সফর করছে তাদের দাড়ি ধরে মারধর করা হচ্ছে। সম্মানিত শুধু এগুলো তো আপনি অ্যাকসেপ্ট করেছেন, তারই জন্য হচ্ছে। আপনি যদি পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যেতেন, ইসলামের বিধিবিধানকে শতকরা 100% মানুষ যদি নিজের জীবনে বাস্তবায়ন করত, কোনো মায়ের বেটা পৃথিবীতে জন্মগ্রহণ করেনি 40 কোটি মুসলিমদেরকে হেনস্থ এবং তাদের প্রতি নির্যাতন জুলুম করবে, এরকম কোন পৃথিবীতে এখন পর্যন্ত কোনো মায়ের সন্তান জন্মগ্রহণ করেনি। সারা পৃথিবীর মধ্যে প্রায় 40 কোটি মুসলিম বসবাস করে না, ভারতবর্ষে প্রায় 35 থেকে 40 কোটি মুসলিম বসবাস করে। ভারতবর্ষের মুসলিমেরা আজকে নির্যাতিত, নিষ্পৃত, লাঞ্ছিত, ঘৃণিত হয়েছে। তারা যদি ইসলামকে অ্যাকসেপ্ট করত, তারা যদি ইসলামের বিধিবিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করত, তাহলে পৃথিবীতে ভারতবর্ষে কোনো এরকম মায়ের বেটা জন্মগ্রহণ করেনি, তাদের প্রতি হস্তক্ষেপ করতে পারত। সম্মানিত শুধু আজকে আমরা ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছি। না আছে আমাদের ইমান, না আছে আকীদা, না আছে তাওহীদ, না আছে ইসলাম, না আছে আমাদের মধ্যে আর ইসলামের কোনো সৌন্দর্যতা, না আছে ইসলামের কোনো নিয়ম নীতি পদ্ধতিমালা। তারই জন্য আজকে আমাদের সকল ধর্মের ব্যক্তিরা আমাদের প্রতি হস্তান্তর করছে, আমাদের প্রতি নির্যাতন জুলুম নিষ্পৃত করছে, করবেই, একথাই ঠিক, ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কারণে। সম্মানিত সুধী, আপনি বলবেন আমরা জাহেলিয়াতকে কিভাবে অনুসন্ধান করলাম, জাহেলিয়াতকে আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করলাম। আমরা তো ইসলাম ধর্মে দীক্ষিত, আমার নাম তো আব্দুল সাত্তার, আমার নাম তো আব্দুল গফফার, আমি তো সপ্তাহে জুমা পড়ি, আমি তো কালেমা পড়ি, আমি আমার জাহেলিয়াতকে অনুসন্ধান করছি। মানে জি, আপনি এমনভাবে জাহেলিয়াতের সাথে অনুসন্ধান করেছেন। নবী বলছে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে যারা জাহেলিয়াতের সাথে মিশে যাবে। ঠিক
তেমনি ভাবে যেইভাবে এক পায়ের জুতা আর এক পায়ের জুতার সাথে মিশে যায়, যেই সেভাবে আপনি মিশে গেছেন। দেখতে পান না এখন জুমার মসজিদে একাধিক মানুষ টাকনুর নিচে প্যান্ট পরে আছে, জাহেলিয়াত। এখন যারা জুমা পড়তে এসেছেন আপনাকে বলছি, দেখুন শতকরা 95% মানুষের মুখে দাড়ি নেই, জাহেলিয়াত। আপনি তাহাজ্জুদ পড়েন আর আপনার মেয়ে এখন স্যুট পরে প্যান্ট পরে ঘুরে বেড়াবে, আপনি আবার হাজি সাহেব, আপনার মেয়ে হাজারো ছেলের সাথে ঘুরে বেড়ায়, ছেলে মেয়ে একসাথে আপনার অবৈধতা সম্পর্কের সাথে সম্পৃক্তি রাখে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, অন্যকে আপনার গলাতে দিয়ে বেড়ায়, জাহেলিয়াত। দেখে কোনো মায়ের বেটাকে বলতে পারে এটা ইসলামের বিধান? এইভাবে অসংখ্য অগণিত তথা 95% সবই জাহেলিয়াত মুসলিমেরা অনুসন্ধান করেছে বলেই আজকে মুসলিম নির্যাতিত, আজকে মুসলিম নিষ্পৃত, আজকে মুসলিম লাঞ্ছিত, আজকে মুসলিম ঘৃণিত অপমানিত হচ্ছে। কিয়ামত পর্যন্ত হবে এই জাতি যতদিন না ফিরে আসবে এই সংস্কৃতি থেকে, এই সভ্যতা থেকে, এই অবৈধতা থেকে, এই বর্বরতা থেকে, যতক্ষণ পর্যন্ত না ফিরে আসবে শান্তি বলে কিছু আসমানের নিচে জমিনের উপরে এরা পাবে বলে আমি আশা করতে পারি না। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তির অনুসরণ করবে, যেই ব্যক্তি যে কোনো জাতির অনুসরণ করবে, যেই ব্যক্তি যে কোনো কওমের অনুসরণ করবে, তার হাসর তার সাথে হবে, তার সাথে কিয়ামতের মাঠে তাকে উত্থান করা হবে, আনয়ন করা হবে। সম্মানিত সুধী, তাহলে আমি আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসলিমের বৈশিষ্ট্যের মধ্যে তোমরা কি করো, দাড়িকে বড় করো এবং মোচকে ছোট করো। আপনি মোচ বড় করলেন, দাড়ি ছোট করলেন, এটা আবার ইসলামের রীতি হলো? ও আবার বিচার করে গো, ও আবার ফাইসলা করে, ও আবার গ্রামের সর্দার, ও আবার এই মসজিদের আপনার ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি, ওর মুখে দাড়ি নেই। জাতি ধ্বংস হবে না তো কে হবে? জাতি নিষ্পৃত হবে না তো কে হবে? এই যদি লাঠি না খায় তো লাঠি কে খাবে? এর বেটিকে যদি ধর্ষিত না হতে হয় তাহলে কার বেটিকে হতে হবে? সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি, যেই জাতি, যেই কোনো কম, যেই ব্যক্তির, যেই জাতির, যেই কমের অনুসরণ করবে তার হাসর তার সাথে হবে। আপনি তাহাজ্জুদ পড়েও যদি দাড়ি ছাঁচেন তাহলে হাসর হবে আপনার রণবীর কাপুরের সাথে। কেন? আপনি রণবীর কাপুরকে ভালোবেসেছেন, জি, পচা ডিম যেমন উগলা করে থাই মুখকে রাখে, আপনিও সেভাবে রেখেছেন। আজকে পশ্চিমা দেশে, আজকে ইউরোপ আমেরিকার মাটিতে বৈজ্ঞানিক প্রমাণ করেছে পুরুষত্বের সবচাইতে বড় প্রমাণ হচ্ছে দাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1441 বছর পূর্বে বলে গেলেন, কিন্তু আজকে ইউরোপ আমেরিকার মাটিতে দার্শনিক বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে পুরুষের সবচাইতে পুরুষত্বের একটা আপনার নিয়ম নীতি হচ্ছে দাড়ি। তার জন্য ইউরোপ আমেরিকার মাটিতে তার হিন্দুরাও দাড়ি ছাড়ছে, টাকনুর উপরে প্যান্ট করছে। কিন্তু মুসলিম জাতি রণবীর কাপুরকে ভালোবেসেছে, শাহরুখ খান, সালমান খানকে ভালোবেসেছে, হার্দিক পান্ডেকে ভালোবেসেছে, টাকনুর নিচে প্যান্ট পরে এবং দাড়িকে কাটে। সম্মানিত সুধী, জাহেলিয়াতকে আমরা এমন ভাবে নিজের জীবনে বাস্তবায়ন করেছি যে আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, জামা কাপড়, কথাপক্ষণ সবই জাহেলিয়াতের সাথে মিশে গেছে। তারই জন্য শান্তি বলে কিছু পাচ্ছি না। আপনি একটা কথা মনে রাখুন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন জাহেলিয়াত সম্পর্কে, যারা জাহেলিয়াত অনুসন্ধান করে এদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহেলিয়াতি ইয়াবগুন, ওরা কি আবার জাহেলিয়াতকে অনুসন্ধান করতে চায়? আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ব্যক্তিদেরকে বলছে, যাদের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তাদেরকে আল্লাহ বলছেন, আফা হুকমাল জাহেলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলিয়াতের বিধান অনুসন্ধান করতে চায়? তারা কি চায় ইহুদি খ্রিস্টানের নিয়ম নীতি পদ্ধতিকে নিজের জীবনে বাস্তবায়ন করতে? তারা কি চায় হিন্দুরা যেভাবে নিজের জীবনের সংস্কৃতি সভ্যতাকে অ্যাকসেপ্ট করেছে সেইভাবে এই মুসলিম জাতিও নিজের জীবনের সভ্যতাকে বাস্তবায়ন করতে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনো, আর বিশ্বাসী লোকদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানতা কিছু নেই। আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা পৃথিবীতে কিছু নেই। অতএব আল্লাহ যে বিধিবিধান মুসলিমদেরকে দিয়েছেন, আল্লাহ যে বিধিবিধান ইসলামকে মনোনীত হিসাবে করেছেন, এর চাইতে সভ্যতা, এর চাইতে আপনার
সংস্কৃতি, এর চাইতে বিনয়তা, এর চাইতে নম্রতা, এর চাইতে ভালো পৃথিবীতে কোনো আর বিধিবিধান আছে বলে পৃথিবীর ইতিহাস কোনো কেউ কিছু প্রমাণ করতে পারে না। তারপরে আজকে মুসলিম জাতি ইসলামের বিধিবিধান ভালো লাগে না, ইসলামের সভ্যতা ভালো লাগে না, আল্লাহর বিধিবিধান ভালো লাগে না, রাসূলের আদেশক্রম ভালো লাগে না। তার জন্য তো তারা ইহুদি, খ্রিস্টান এবং আপনার হিন্দুদের সাথে মিশে যাচ্ছে। তারা যেইভাবে চলাফেরা করে, তারা যেভাবে চুল কাটে, তারা যেভাবে পোশাক পরে, তারা যেভাবে জুতা স্যান্ডেল পরে, তারা যেভাবে খাওয়া দাওয়া করে, মুসলিম জাতি সেটাকে অ্যাকসেপ্ট বাস্তবায়ন করেছে বলেই আজকে তাদের বাড়ি থেকে সুখ শান্তি, তাদের বাড়ি থেকে রহমত, তাদের বাড়ি থেকে আল্লাহর করুণা, তাদের রিজিক থেকে আল্লাহর দয়া, প্রেম, ভালোবাসা উঠে গেছে। দেখালে বলছে শান্তি পাই না, কিয়ামত পর্যন্ত শান্তি হবে না। সম্মানিত সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, যদি আমি আপনি ইসলামের সিস্টেম, ইসলামের নিয়ম নীতি পদ্ধতিমালা, এর বিধিবিধানকে বাদ দিয়ে অন্য কোনো পন্থা অবলম্বন করতে চাই, অন্য কোনো আপনার সিস্টেম সভ্যতা নিজের জীবন অ্যাকসেপ্ট করতে চাই, তাহলে সেই অ্যাকসেপ্ট করার কারণে, সেই বিধিবিধান আপনার নিজের জীবনে বাস্তবায়ন করার কারণেই আপনি তাদের সাথে আপনি কি হবেন, আপনার সম্প্রীতি হবে, তাদের সাথে আপনাকে কিয়ামতের মাঠে উঠতে হবে, হাসর তাদের সাথে হবে। কে আপনাকে বাঁচাবে কিয়ামতের মাঠে? মরে মরে দেখেন আপনার অবস্থা কি হতে পারে। সম্মানিত সুধী, বুঝার প্রচেষ্টা করুন, এখনো সময় আছে। আজকে আমরা বলে থাকি না, আমরা ইসলামকে অ্যাকসেপ্ট করে থাকি, অথচ দেখুন আপনার মেয়ে এখন বাড়ির বাইরে উলঙ্গ হয়ে গোসল করছে। দেখি কে বলতে পারে এটা ইসলামের বিধিবিধান? মনে হচ্ছে এরা কিছুই জানে না। কিছু মানুষ আবার মানুষের খালি ভুল ধরে বেড়ায়, মসজিদে নামাজ পড়ে ওর বেটা সবসময় ভবা করে বেড়ায়, খালি বেটি ছেলে পিছনে বেড়ায়। দেখি বলেন তো, এটা যদি ইসলামের নীতি হয়, ওকে সালাত পড়তে হবে কে বলেছে? ওর বেটাকে পড়াতে হবে, ওর 14 গোষ্ঠীকে মসজিদে নিয়ে আসতে হবে। নিয়ে আসলো না কেন? ও শুধু মুসাল্লি দেখাচ্ছে, মানে কোথায় ইসলামের নীতি এটা? আল্লাহ বলছেন নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার বেটা, তোমার বেটি, তোমার স্ত্রী, তোমার আর 14 গোষ্ঠীকে বাঁচাও, আল্লাহ বলছেন। আর আপনি খালি নিজে তাহাজ্জুদ পড়েন আর খালি মানুষের ভুল ধরে বেড়ায়, ও আবার মুসাল্লি গো। নিজের পাছাতে পায়খানা দেখে কারো ভুল ধরার একটা প্রচেষ্টা করবেন না। পায়খানা পরিষ্কার করে পরিচ্ছন্নতা অবলম্বন করুন, তারপরে মানুষকে ভুল ধরবেন, তাও আপনার ক্ষমতা নেই। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আপনাকে বলছে, আল্লাহ বলেছেন এই সিস্টেম সভ্যতা ইসলামের চাইতে পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে কোন একটা সভ্যতা, সংস্কৃতি, মানবিক দৃষ্টান্তর কোন একটা বিধিবিধান আছে বলে পৃথিবীর কোন ধর্ম অবলম্বন বলতে পারে না এখন পর্যন্ত। সকল ধর্মের অবলম্বীরা তারা বাধ্যতা হয়েছে ইসলামকে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম বলতে। সম্মানিত সুধী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীর মধ্যে মানবিকতার সবচেয়ে বড় মানব বলতে সারা পৃথিবীর ধর্মের অনুসারীরা বাধ্য হয়েছেন। তারপরেও আজকে মুসলিম জাতি নবীকে আদর্শ বলতে বাধ্য হয় না। নবীকে আদর্শ বলতে মনে করে খারাপ লাগে। নবীর কথা তাকে শুনতে ভালো লাগে না। ভালো লাগে রণবীর কাপুরের কথা, ভালো লাগে হার্দিক পান্ডের কথা, ভালো লাগার অন্যান্য বেজাতির ধর্মের মানুষের কথা। সম্মানিত সুধী, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শোনো, এটা হচ্ছে তোমার সোজা পথ। আল্লাহ বলছেন, শোনো, এটা হচ্ছে তোমার সোজা পথ, এই পথকে তুমি অনুসন্ধান করো, এই পথের প্রতি তুমি অটল থাকো, এই পথ তুমি নিজের জীবনে বাস্তবায়ন করো। সেটা কি? সেটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, সেটা হচ্ছে কোরআন ও সুন্নাহর পথ, সেটা হচ্ছে ইসলামের পথ, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। এই পথ সোজা, এই পথ জান্নাতের পথ, এই পথ তোমরা অবলম্বন করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। যদি তোমরা ইসলামের পথকে বাদ দিয়ে, সোজা সরল পথকে বাদ দিয়ে, কোরআন ও সুন্নাহর পথকে বাদ দিয়ে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে বাদ দিয়ে যদি তোমরা অন্য কোনো পথপন্থাকে অবলম্বন করো, তাহলে তোমরা বিচলিত অবলম্বন করবে, রাস্তা থেকে তোমরা বহিষ্কৃত হয়ে যাবে, দিন থেকে তোমরা বহিষ্কৃত হয়ে যাবে। রাস্তা ধরেছে জি,
বহরমপুর যাওয়ার জন্য আমি বাস স্ট্যান্ডে চাপলাম, জিগরি মোড়ে বহরমপুর যাব। আমি আবার ডাক বাংলাতে নেমে যদি পাকুড়ের বাস ধরি, পাকুড়ের ট্রাক গাড়ি ধরি, তাহলে কি বহরমপুর যাওয়া যাবে? অসম্ভব। রাস্তা তো ছেড়ে ফেলেছি, তার জন্য বহরমপুর যাওয়া যাবে না। আমার কিন্তু গন্তব্যস্থল বহরমপুর, ওখানে গিয়ে আমি গিফট পাবো। ইসলাম হচ্ছে আমাদের জন্য একটা সোজা রাস্তা। কোরআন ও সহিহ সুন্নাহর পথ হচ্ছে জান্নাতের পথ। কোরআন ও সহিহ সুন্নাহর পথ অধ্যয়ন করে আমাদেরকে জীবন যাপন করতে হবে। এটি হচ্ছে ইসলামের নীতি, এটি হচ্ছে মুসলিমদের করণীয়। এর বাইরে যতগুলো পথ পন্থা আছে সবই প্রত্যাখ্যান, সবই বাতিল, সবই জাহেলিয়াত, সবই অগ্রহণীয়, সবই শয়তানের পথ, সবই জাহান্নামের পথ। অতএব কোরআন ও সহিহ সুন্নাহ বাদ দিয়ে, ইসলামের বিধিবিধান বাদ দিয়ে, ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে, ইসলামের চিন্তাধারা বাদ দিয়ে, ইসলামের অন্যান্য পদক্ষেপ টেন্ডেন্সি বাদ দিয়ে যে কোনো পথ পন্থা অবলম্বন করাই হচ্ছে জাহেলিয়াত। যে কোনো পথ অবলম্বন করাই হচ্ছে জাহেলিয়াত। যে কোনো সভ্যতা সংস্কৃতি নিজের জীবনে বাস্তবায়ন করাই হচ্ছে জাহেলিয়াত। সম্মানিত সুধী, কিন্তু আজকে আমরা তাদেরই সংস্কৃতি, তাদেরই সভ্যতাকে আমাদেরকে ভালো লাগে, ইসলামকে ছেড়ে দিয়েছি, তাদের সভ্যতাকে আনয়ন করেছি, দিয়ে বলছে শান্তি নেই। আমি আপনাকে একটা কথা বলছি, যতগুলো মানুষ এসেছি যারা সলাৎ এমনি দিন পড়ি না, 5 ওয়াক্ত যদি জুমার দিন পড়ি, এখন মুল্লি সাহেবের সাথে ফাতিহা সূরা পড়বো, তাই না? ফাতিহা সূরা পড়বো। এক সময়তে ফাতিহা সূরা পড়তে পড়তে বলি, আল্লাহকে বলি, কি বলি বলেন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে সঠিক সোজা পথ দেখাও। আল্লাহ তুমি আমাকে সোজা সঠিক সরল পথ দেখাও। তারপরে বলি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের পথ দেখাও যাদের প্রতি তুমি এনাম করেছো, যাদের প্রতি তুমি রাজি আছো, যাদের প্রতি তুমি সন্তুষ্ট আছো, যাদের প্রতি তুমি রাজি সন্তুষ্ট আছো, যাদেরকে তুমি পুরস্কারে পুরস্কৃত করেছো, তাদের পথ দেখাও। গয়রিল মাগযুবি আলাইহিম, আল্লাহ তাদের পথ দেখাও না যাদের প্রতি তুমি রাগান্বিত, যাদের প্রতি তুমি অভিশাপ দিয়েছো, যাদেরকে গজব প্রাপ্ত করেছো, যাদেরকে তুমি ধ্বংসাত্ম বলে আখ্যায়িত করেছো, আল্লাহ তাদের পথ দেখাও না। আপনাকে বলছি, আপনি এখন বলবেন যে এগুলো পথ দেখাও, দিয়ে আপনি জুমা পড়ে গিয়েই ন্যাংটা ছবি দেখতে লাগলেন। আচ্ছা বলেন তো, আপনার কথা থাকলো? কথা বুঝাতে পারেনি। আপনি বললেন, এখনই বলবেন, আমার সাথে সাথে পড়বেন নমাজে যখন দাঁড়াবেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক সরল পথ দেখাও, আমাকে শয়তানের পথ দেখাও না, আমাকে পথ ভ্রষ্টতা পথ দেখাও না। যে পথে তুমি রাগান্বিত হয়েছ, যাদের প্রতি গজব প্রাপ্ত করেছ, যাদের প্রতি তুমি অসন্তুষ্ট, তাদের পথ দেখাও না, তাদের পথ দেখাও আল্লাহ যাদের প্রতি তুমি পুরস্কৃত করে, যাদেরকে পুরস্কৃত করেছ, যাদের প্রতি তুমি সন্তুষ্ট, যাদের প্রতি তুমি রাজি, সেই পথগুলো আমাকে দেখাও। আপনি বলছেন এখন, আর নমাজ পড়ে গিয়েই মানুষের সমালোচনা করছেন, নমাজ পড়ে গিয়েই কার জমি দখল করতে লেগেছেন, নমাজ পড়ে গিয়েই শুধু এই ন্যাংটা ছবি দেখতে লেগেছেন, নমাজ পড়ে গিয়েই হয়তো দাড়ি ছাঁচতে লেগেছেন। বলেন তো দেখি, এটা সোজা পথ হলো? আপনি ডাহা মিথ্যুক, আপনি ডাহা মিথ্যুক, আপনি প্রতারক, আপনি ধোঁকাবাজ, আপনি বেঈমান, আপনি অসভ্য, আপনি বর্বর। আপনাকে মাটিতে ঢুকে যাওয়া দরকার। আপনি এখন বললেন মিথ্যুক বেঈমান, এখানে বলে যাবেন আপনি, তারপরে আপনি মানুষের বিরোধিতা করবেন মানে, তারপরে আপনি জমি দখল করতে যাবেন মানে, তারপরে আপনি দাড়ি ছাঁচবেন মানে। আপনি তো বললেন যে যাদের প্রতি আপনি রাজি তাদের পথ দেখান, তো রাজি বলেন তো, দাড়ি ছাঁচে যাদের, তাদের প্রতি আল্লাহ রাজি? বলেন দেখি। যারা টাকনুর নিচে প্যান্ট পরে তাদের প্রতি আল্লাহ রাজি? বলেন দেখি। যারা বেটি ছেলের পিছনে ভবা করে বাড়ায় তাদের প্রতি আল্লাহ রাজি? যার মেঙ্গে ছেলে ন্যাংটা হয়ে রাস্তাতে আপনার গোসল করে তাদের প্রতি আল্লাহ রাজি? বলেন দেখি কোন ব্যক্তি যে না ইসলামের পন্থা এটা, এর প্রতি আল্লাহ রাজি আছে? সম্মানিত সুধী, বুঝার পরে চেষ্টা করুন, এগুলো সবই হচ্ছে জাহেলিয়াত, এগুলো সবই হচ্ছে জাহেলিয়াত। আর আপনি ডাহা মিথ্যুক, আপনি বেঈমান, আপনি চোরের চাইতে বেশি নিকৃষ্ট মানুষ, যে এইভাবে কথা বলে আবার ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু অবলম্বন করে। এখন কালকে আপনার ছেলের বিয়ে দিবেন, জি কালকে আপনি আপনার ছেলের বিয়ে দিবেন, পরশু দিন আপনার ছেলের বিয়ে দিবেন, তরশু দিন আপনার ছেলের বিয়ে দিবেন, জানুয়ারি পার হয়ে আপনার ছেলের বিয়ে দিবেন। সবই অবসংস্কৃতি, সবই বেজাতিদের সাথে, সবই। আর আপনি মুসাল্লিগিরি দেখান। আপনি আবার গ্রামের ভালো একটা মান্যগণ্য মানুষ, আমি আপনাকে অপমান করিনি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আপনাকে অপমান করিনি। আমি কোরআন হাদিসের কথা বলছি, আমি আপনাকে ভালোবাসি, তার জন্য বলছি আপনি পরিবর্তন হন।
এখনো সময় আছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আমি আল্লাহ অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে পরিবর্তন করাই না যে যারা নিজেরা পরিবর্তন হয়। তার মানে কোনো ব্যক্তি যতদিন না নিজেকে পরিবর্তন করার প্রচেষ্টা পরিকল্পনা করে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে পরিবর্তন করায় না। আপনি বলছেন এটা আমি পারবো না মানে পুরুষ কি করতে হলে পারবেন না মানে হিন্দুদের নীতি অবলম্বন ছাড়তে পারবেন না কেন? আপনি পারবেন না কেন? পারবেন না কেন? আপনার স্ত্রী বাজারে যায়, আপনি বলছেন আমি থামতে পারি না, পারবেন না কেন? বিয়ে কেন করবেন? পারবেন না মানে আপনার মেয়ে কত ছেলের সাথে কথা বলে ফোনে, আপনি জানছেন, তারপরে বলছেন পারি না মানে জন্ম দিলেন কেন? আপনি কেন দিলেন? বলছে মুলু সাহেবের কথা করে, আমার বাপের কথা বলছি আমি। সম্মানিত সুধী, যে বাজারা জাহেলিয়াতকে অনুসন্ধান করবে তার থাকার জায়গা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আপনাদের সামনে দুটো হাদিসের ব্যাখ্যা তর্জমা করে বক্তব্য ইতি করছি আজকের মতো। আজকে আপনি এই দুটো পয়েন্টকে মনে রাখেন। যদি আপনি মুসলিম হতে চান, যদি আপনি মনে করেন যে না আমার বাঁচার কোনো পথ নেই, আমাকে একদিন মরতেই হবে যেহেতু একদিন, সেহেতু দুটি হাদিসকে আপনি গ্রহণ করুন। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অনুসারী নয়, ওই ব্যক্তি আমার দলের লোক নয়, ওই ব্যক্তি আমার উম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জারিবাল খুদুদ ওয়া শাক্কাল জয়ুব ওয়া দাওয়াল জাহিলিয়া, এক, যে ব্যক্তি শোকে কষ্টে দুঃখে ক্লেশ বেদনায় নিজের চামড়াকে দেহের চামড়াকে ছিঁড়ে ফেলে দেয়, ওই ব্যক্তি আমার উম্মত নয়। আপনার স্ত্রী কত যে করে গো, আপনার গোষ্ঠীর কেউ মারা গেছে, আপনার স্ত্রী তাহাজ্জুদ পড়ে দিয়ে গিয়ে শুধু সেখানে তাদেরকে ধৈর্য ধারণ না করে খালি এইটা করতো, ধ্যান করতো, ত্যান করতো, সবাইকে খালি লটকে খালি কথা কান্না করায়। কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহাজ্জুদ পড়লো এ আমার উম্মত নয়। আপনিও তাই শুনুন। তারপরে বলছেন অসাক্কাল জয়ুব, যারা শোকে দুঃখে আক্রান্ত হয়ে জামাকে ছিঁড়ে ফেলে দেয়, বুকে বেদরাঘাত করে, জামা কাপড়কে ছিঁড়াছিঁড়ি করে কান্নাকাটি করে, এরা আমার উম্মত নয়। তারপরে বলছেন দাওয়াল জাহেলিয়া, 3 নম্বর যেটা বিষয় হচ্ছে, যে যারা ইসলামের পথপন্থাকে ছেড়ে দিয়ে, ইসলামের বিধিবিধানকে ছেড়ে দিয়ে, ইসলামের সিস্টেম সভ্যতাকে ছেড়ে দিয়ে, ইসলামের মানবিক দৃষ্টান্তকে ছেড়ে দিয়ে পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে যেটা ভদ্র বিধান, সবচাইতে মানবিক বিধান, সবচাইতে শ্রেষ্ঠ বিধান, নিয়ম নীতি পথ সেটাকে বাদ দিয়ে জাহিলিয়াতকে অনুসন্ধান করে, জাহিলিয়াতকে অ্যাকসেপ্ট করে, জাহিলিয়াতকে নিজের জীবনে বাস্তবায়ন করে, তথা ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ জৈন হিন্দু এদের সভ্যতা, এদের নিয়ম নীতি, এদের চিন্তা ভাবনাকে অ্যাকসেপ্ট করে যারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আমার উম্মত নয়। করেন, এবার কি করবে? তাহাজ্জুদ আপনার কি হবে? করেন আপনার সদ্দারিতা কি হবে? করেন আপনার আর জালসা প্রোগ্রাম আর বক্তব্য কি হবে? আল্লাহ রাসূল বলছেন। তারপরে আর একটা হাদিস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমান দাওয়াল জাহেলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি জাহেলিয়াতকে অনুসন্ধান করবে, যেই ব্যক্তি জাহেলিয়াতের সংস্কৃতি, জাহেলিয়াতের সভ্যতাকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, তথা বিয়ের উপলক্ষে বেটাকে থুবড়া খাওয়াবে, পাত্রী দেখতে গিয়ে ছেলের সাথে আমার বন্ধু যাবে, ছেলের বন্ধু যাবে, তার 14 গোষ্ঠী যাবে, সর্দার মডেল যাবে, এগুলো হচ্ছে জাহেলিয়াত, এগুলো হচ্ছে বেজাতির সংস্কৃতি। এগুলো যারা করে বিয়ের উপলক্ষে রং তামাশা, ঢোল বাজনা, রং তামাশা, বিভিন্ন রকমের অবৈধতার সাথে ছেলে মেয়ে অবৈধ মেলা, একসাথে খাওয়া দাওয়া, একসাথে বসা উঠা, একসাথে অন্য কিছু করায়, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ধরনের যারা কার্যকলাপ করে, ওমান দাওয়াল জাহেলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, সেই হবে জাহান্নামের লোকড়ি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জাহেলিয়াতকে অনুসন্ধান করে, যারা জাহেলিয়াতকে নিজের জীবনে বাস্তবায়ন করে, যারা জাহেলিয়াতকে ডাকে ইসলামের পথপন্থাকে বাদ দিয়ে, আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি জাহান্নামের লোকড়ি হবে। শুধু জাহান্নামী বলে ক্ষান্ত নন, জাহান্নামের লোকড়ি হবে, জ্বালানি হবে জাহান্নামের, মানে নিজেও পুড়বে, অপরকেও পুড়াবে। লেন এবার কি হবে? সাহাবীরা জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ,
একজন মানুষ জিজ্ঞাসা করলেন, ওয়াইন সাল্লা ওয়া সামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি সালাত যদি পড়ে, ওই ব্যক্তি সিয়াম যদি করে, তারপরেও কি জাহান্নামের লোকরি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, সালাত পড়লেও জাহান্নামের লোকরি হবে, সিয়াম পালন করলেও জাহান্নামের লোকরি হবে। শুধু তাই নয়, সে যদি মুসলিমের অন্তর্গত হয়, মুসলিম হয়, তবুও হবে। এবার আপনার কি হবে? আপনি তো বলছেন আমি তাহাজ্জুদ পড়ি, আমি কি জাহান্নামের লোকরি হব? আমি কোরআন তেলাওয়াত করি, আমি এই করি, আমি কি জাহান্নামের লোকরি হব? সম্মানিত সুধী, আপনি বুঝার পরে চেষ্টা করুন, জাহান্নামের পথ কোরআন হাদিসের বাইরে যতগুলো পথ পন্থা আছে সবই জাহান্নামের পথ, সবই জাহেলিয়াত। ইসলাম ব্যতিরেকে, ইসলামের বিধিবিধান বাদ দিয়ে, ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে যতগুলো পথ পন্থা আছে, যতগুলো নিয়ম নীতি পদ্ধতি মালা আছে, সবই জাহেলিয়াত। 26 জানুয়ারি পালন করা জাহেলিয়াত, জানুয়ারি মাসে পিকনিক খাওয়া জাহেলিয়াত, ঢোল ঢাকনা বাজিয়ে আপনার ন্যাংতামাশা করা জাহেলিয়াত, আপনার মেয়ে মাধ্যমিক দিতে যাবে, ফারাক্কা মেলা ঘুরতে যাবে জাহেলিয়াত। দেখে কোনো বাপের বেটা একে বৈধতা প্রমাণ করতে পারে? মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে আপনার ছেলে ভমা করে এই আপনার বোলেরোর আর স্করপিওর পিছনে পিছনে বেড়ায়, আপনি আবার তাহাজ্জুদ পড়েন। আপনি কি জানেন না যে আপনার বেটে ভমা করছে, আপনার ছেলে ভমা করে বেড়েছে মেন রোডে? এগুলো সবই জাহেলিয়াত। সম্মানিত সুধী, অতএব আপনি বুঝার পর চেষ্টা করুন, যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, যদি আপনি জান্নাতের অধিবাসী হতে চান, যদি আপনার বিশ্বাস হয় দুনিয়াতে আমার থাকার জায়গা নয়, আমাকে একদিন মরতেই হবে, এটাই যদি আপনার বিশ্বাস হয়, তাহলে আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমার বিনত নিবেদন, আমি আপনাকে অপমান করার জন্য কথা বলিনি, কসম আল্লাহর, আপনি পরিবর্তন হওয়ার পর চেষ্টা করুন। আপনি দ্বীন ইসলামকে নিজের জীবনে অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্ট বাস্তবায়ন করে আপনি জীবনযাপন করুন। যদিও আপনার ইনকাম কম হয়, যদিও আপনার কিছু খাওয়া দাওয়া কম হয়, যদিও আপনার টাকা পয়সা অর্থনীতি কম হয়, তারপরেও শান্তি আপনার মরার পরে হবে। দুনিয়াতে কষ্ট করে চলার প্রচেষ্টা হলেও শান্তি আপনার মরার পরে হবে, সেটাই আসল শান্তি। যাই হোক, সময় শেষ, ইনশাআল্লাহ আগামীতে আবার কিছু আলোচনা হবে। আপনাদের কাছে আমার বিনত নিবেদন, আল্লাহ আমাদের জন্য প্রত্যেক মুসলিম ভাই বোন মা আব্বুদেরকে সঠিক কথাগুলো বুঝে তারপর তা আমল করার প্রচেষ্টা বা ক্ষমতা প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা ইসলামের সাথে সংশ্লিষ্ট হয়ে দুনিয়াতে এসেছি আল্লাহ, সেহেতু তোমার কাছে করজোড়ে আবেদন জানাচ্ছি, আমরা জাহেলিয়াতের অনুসন্ধান হয়ে জাহেলিয়াতের পথ পন্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করে জাহান্নামের দ্বারস্থ হতে চাই না। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমতা দাও যাতে করে ইসলামের প্রতি দৃঢ়তার সাথে ইসলামকে অ্যাকসেপ্ট করে ইসলামের পথপন্থাকে অবলম্বন করে জান্নাতের পথপন্থা অবলম্বন করতে পারি, জান্নাতের অধিবাসী হতে পারি, এই ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।